আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না। আমি এখানে আলুগুলো গোল গোল করে কেটে নিয়ে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়ে আলুগুলো আগে আমি কিছুক্ষণ ভেজে নিই। হয়ে গেছে, আমি তাকে একটু উঠিয়ে নিচ্ছি আলুগুলো। এই তেলেই আমি ইলিশ মাছগুলো মাছ যখন ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য। এখন বাজারে আসলে নতুন আলু উঠেছে, এই আলু দিয়ে যে কোনো মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, স্বাদ অনুযায়ী মরিচ, ঝালটাকে কম বেশি খায়, আর 1 চামচ হলুদের গুঁড়া। এটা আমি পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমি আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। সহজভাবে যেভাবে রান্না করা যায়, আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি, সহজভাবে মাছ ভাত যেভাবে রান্না করা যায় আমি সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আলুটা কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিব। আলুটা একটু কষিয়ে আমি অল্প একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি কষাতে হবে না, যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব দুটো টমেটো এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা। কষানো হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এর উপরে আমি মাছগুলো দিয়ে দিব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিব। হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে আলুর ঝোল আমার হয়ে গেছে। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। এভাবে নতুন আলু দিয়ে যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, তাহলে একদম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছ নতুন আলু দিয়ে ঝোল খুবই মজা। আর এখন নতুন নতুন বাজারের সবজি, যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে আসলে খুবই মজা লাগে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্নাটা হয়ে গেছে, হয়ে গেল আমার নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আর আমার রান্না একটা লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।